নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন মাখানা বটি মশালা। চিকেনের এই পদটি আপনারা রুটি, পরোটা, লুচি বা যে কোনো ধরনের পোলাও বা বিরিয়ানির সঙ্গে সার্ভ করতে পারেন। ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপিটি কিন্তু অপূর্ব লাগে খেতে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেনের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম পরিমাণে চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে লেগ পিসগুলোর গায়ে আমি একটু করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে করে লেগ পিসের মধ্যে মশলাটা আর লবণটা খুব ভালো করে ঢুকতে পারে। আর এখানে চিকেনটাকে আমি মাঝারি সাইজ করে কাটিয়েছি, খুব বেশি ছোট বা বড় করে কাটাইনি। আর আমি এখানে উইথ বোন পিস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বোনলেস পিস দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এবার রান্নাটা করার জন্য একটা প্যান গরম করে তাতে 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে প্যানের চারিধারে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত চিকেন পিসগুলো দেওয়ার পরে মিডিয়াম হাই ফ্লেমে রেখে এই চিকেনগুলোকে বাটারের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, যাতে করে চিকেনের ভেতরে বাটারের ফ্লেভারটা খুব ভালো করে ঢুকতে পারে। চিকেনের রঙটা হালকা চেঞ্জ হলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ, যাতে করে লবণটা চিকেনের মধ্যে প্রপারলি ঢুকতে পারবে। লবণটা দেওয়ার পরও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমানো যাবে না, কেননা লবণ দেওয়া হয়েছে। তাই এই সময় চিকেনের ভেতর থেকে যদি জল ছেড়ে দেয় তাহলে কিন্তু চিকেনগুলোকে আর প্রপারলি ভাজা যাবে না। তাই চিকেন ভাজার এই পুরো প্রসেসটাতে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে কিন্তু রাখতে হবে। এখন দেখুন চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা একটা স্পট চিকেনের গায়ে চলে এসেছে। এবার চিকেনগুলোকে প্যান থেকে আমি উঠিয়ে নিচ্ছি। সমস্ত চিকেনগুলো তুলে নেবার পরে ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদার টুকরো, 10-12টা রসুনের কোয়া, 3-4টে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি একটা ছোট মাপের টমেটো কুচি আর 1 মুঠো কাজু বাদাম। এবারে লো ফ্লেমে রেখে এই সমস্ত কিছুকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়েছি, এগুলো সবটাই সফট হয়ে গেছে। এবার এগুলোকে প্যান থেকে তুলে ভালোভাবে ঠান্ডা করে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এবার রান্নাটা শুরু করব। তার জন্য ওই সেম প্যানের মধ্যেই 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। যদি বাটার দিতে অসুবিধা থাকে তাহলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলোকে একটু টেলে নিয়ে এখন 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এই মশলাগুলো দিয়ে এগুলোকে লো ফ্লেমে রেখে একটু টেলে নিচ্ছি, যাতে করে এর যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে সেই যে প্রথমে পেস্ট করে রাখা মশলাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এখন ভালো করে একটু কষতে দেব। মিনিট 2-3 কষালেই কিন্তু এই মশলাটা ভালো করে কষে যাবে, কেননা এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ নেই। এই মশলাটাকে আগে ভেজে নিয়েছিলাম আর গুঁড়ো মশলাগুলোকেও বাটার আর তেলের মধ্যে একটু টেলে নেওয়া আছে, তাই এটা কিন্তু তেল ছাড়তে খুব একটা বেশি সময় নেবে না। মোটামুটি 2-3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন মশলাটা কিন্তু সুন্দর করে কষে গিয়ে এখান থেকে তেলটা ভালো করে ভেসে উঠেছে। এরকম অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খেয়াল রাখবেন চিকেনের মধ্যেও কিন্তু লবণ মেশানো আছে। আর টেস্টটা ব্যালেন্স করবার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিনি। লবণ আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে এর সঙ্গে একবার নেড়ে চেড়ে নিয়ে এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত চিকেনের পিসগুলো দেবার পর এখন মশলার সাথে মিশিয়ে এগুলোকে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভালো করে একটু কষতে দেব, যাতে করে মশলার সমস্ত ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে যেতে পারে। এখন দেখুন মশলা থেকে আবারও তেল ছেড়ে গেছে, চিকেনের গায়ে মশলার কোটিংটাও খুব ভালোভাবে হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি পরিমাণে গরম জল। আপনারা গ্রেভি আপনাদের পছন্দ মতন যেমন দিতে চান সেই আন্দাজে জলটা দেবেন। জলটা ভালো করে মিশিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। মোটামুটি মিনিট 15 পর ঢাকনাটা তুলে নিলাম। মাঝখানে আমি কিন্তু 2-1 বার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমার এখানে দেখুন গ্রেভিটা তৈরি হয়ে গেছে।
মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আপনারা এই সময়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন। এবার রেস্টুরেন্টের স্টাইলের স্বাদ আনার জন্য এতে আমি একটু দুধের মালাই তুলে পেস্ট করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমও দিতে পারেন, তবে ফ্রেশ ক্রিম দেওয়ার পরে 1 মিনিটের বেশি কিন্তু এটাকে আর রান্না করা যাবে না। সব কিছু মিশিয়ে দিয়ে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন মাখনা বটি মশালা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।